বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 4 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে আমাদের বাংলাদেশের গৌরব জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার সম্পর্কে বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। তবুও আজকে আমি গতকালের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। আপনারা সবাই বাংলাদেশে গত জুন, জুলাই ও অগস্ট মাসের 5 তারিখ 2024 সাল পর্যন্ত কি হয়েছে, কি ঘটেছে, সবাই সেটা জানেন। যা হোক, বাংলাদেশের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বাংলাদেশের বাহিরেও অনেক দেশের অনেক মিটিং হয়েছে, মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে, স্লোগান হয়েছে, আন্দোলন হয়েছে। তো সেদিক থেকে সংযুক্ত আরব আমিরাতেও আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে। কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী বিনা অনুমতিতে সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন এসব করা যাবে না। যেহেতু বাংলাদেশি প্রবাসীরা এটা করেছিল, তাই সেই আন্দোলনকারীদের মাঝ থেকে মোট 57 জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কারো 10 বছরের সাজা হয়েছিল, কারো 11 বছরের সাজা হয়েছিল, আবার কারো যাবজ্জীবন সাজা হয়েছিল। কিন্তু আল্লাহ চাইলে কি না হয়, চোখের পলকের মতো এদের সব সাজা শেষ হয়ে গেল। কেন গেল? কারণ বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস জনদরদি, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি পাঠিয়েছিলেন। এই মর্মে চিঠি পাঠিয়েছিলেন যে 57 জন আটককৃত প্রবাসী বাংলাদেশিদের যেন সাজা মওকুফ করে বাংলাদেশে প্রেরণ করে দেয়। তখন ওই আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নোবেলজয়ীকে সম্মান দেখিয়ে আটককৃত ও সাজাপ্রাপ্ত 57 প্রবাসী বাংলাদেশির সাজা মওকুফ করে দেন এবং এখন এই 57 জন আরব আমিরাত বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে আসার প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে যে এরা বাংলাদেশে এলেও এদেরকে এদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। এখন কথা হলো যে গত 20 জুলাই 2024-এ যখন এই মানুষগুলো আটক হয়েছিল আরব আমিরাতে, তখন শেখ হাসিনা কী বিবৃতি দিয়েছিল সংবাদ মাধ্যমগুলোতে, সেগুলো আমাদের কানে এখনও স্পষ্ট বাজে এবং মনে আছে। তিনি আটককৃতদের প্রতি সহমর্মিতা তো দূরে থাক, বরং তুচ্ছ-তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করে, অবহেলা করে কথা বলেছিলেন, খুশি হয়েছিলেন। কিন্তু পক্ষান্তরে ডক্টর ইউনুস সাহেব কী করলেন? তার বেলায় আমরা যেটি দেখলাম যে সেটির সম্পূর্ণ বিপরীত কাজ তিনি করলেন। তিনি এই আটককৃতদের বন্দিদশা, জীবনের অবসান ঘটালেন। এখানে আরও উল্লেখ করা যেতে পারে যে এই 57 জন ব্যক্তি মানে 57টি পরিবারকে ডক্টর ইউনুস কারামুক্ত করলেন। বাংলাদেশে ডক্টর ইউনুসের শাসনামল এখনও 1 মাস পূর্ণ হয়নি, অথচ এরই মাঝে তিনি বিশাল কূটনৈতিক কাজ সম্পূর্ণ করে ফেলেছেন।
তার প্রমাণ এই 57 জন প্রবাসী বাংলাদেশিকে তিনি আরব আমিরাতের বন্দি জীবনের কারাজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন এবং সক্ষম হয়েছেন। দোয়া করি ডক্টর ইউনূস আপনার জন্য, আপনি ভালো থাকুন ও দীর্ঘজীবী হন, আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।